আমরা আসছি নোয়াখালী থেকে। ইনশাল্লাহ প্রথম ম্যাচ দেখছি ভালো হয়েছে, এজন্য আসছি। তামিম ইকবালের ভক্ত। তামিম ইকবাল যে দলে অলরেডি ওই দলে ইনশাল্লাহ ভালো, এরা ভালো করবে। ইনশাল্লাহ প্রথম ম্যাচ দেখছি ভালো হয়েছে, এজন্য আসছি। তো আমরা দূর দূরান্ত থেকে কোথায় থেকে আসলেন খেলা দেখতে? আমরা আসছি নোয়াখালী থেকে এসেছি দ্বিতীয় ম্যাচ দেখবো। ইনশাল্লাহ এনজয় করবো, ইনশাল্লাহ ভালো করবে। ক্রিকেটও ভালোবাসি, দেশের জন্য অলরেডি মানে অ্যাকচুয়ালি দেশের থেকে মানে দেশকে ভালোবাসি, এই জন্য টিকিট থেকে ক্রিকেটের টানে ছুটে আসা সেই নোয়াখালী থেকে, তো এই যে আপনাদের যে ভালোবাসা সেটার প্রতিদান কি বাংলাদেশ দল দিতে পারছে যদি বলি, মানে বাংলাদেশ দলের পারফরমেন্সে আপনারা সন্তুষ্ট? ইনশাল্লাহ নারীদের সন্তুষ্ট তবে ওই যে জাতীয় দল ছেলেদের কিংবা একটু অসন্তুষ্ট, তারা একটু বাজে ছেলে দলের কথা বলছিলেন, আজকে রাতে তারা দ্বিতীয় টেস্টে মাঠে নামবে, তো প্রথম টেস্টে যে বাজেভাবে হারলো এটা নিয়ে কিছু বলবেন? কী বলবো, এখন তো দেখেন সবাই তরুণ প্লেয়ার, অভিজ্ঞতা একটু কম আছে, যে কারণে হয়তো এরকম হইতেছে। ইনশাল্লাহ সামনে ঠিক হয়ে যাবে। তামিম ইকবালের ভক্ত, মানে তামিম ইকবাল থাকলে হয়তো একটু ভালো হইতো, ঠিক আছে, কিন্তু এখন মানে আমার পাস্ট মানে ওপেনিং বা এগুলো একটু সমস্যা আছে। তামিম ইকবাল তো ওপেনিং ভালো ছিল এবং বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল, ওনাকে মিস করতেছি আর কি। হ্যাঁ অবশ্যই, তারা যদি মিল থাকতো তাহলে দেশটা একটু মিল ভালো হতো। তাদের মধ্যে কী হয়েছে আমরা জানি না, হয়তো আমরা বা সাপোর্টাররা এক একজন এক এক কিছু ভাবি আর কি। তারা সাকিবের কারণে তামিমের কমেছে বা তামিমের কারণে সাকিবের কমেছে, তো আমরা জানি না শিওর। তবে তারা দুজন যখন বন্ধু ছিল বা একসাথে মাঠে ছিল তখন কিন্তু ভালোই ছিল। এখন তারা আলাদা হয়েছে, এখন দলটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা বিপিএলে, আমি তামিম ইকবালের ভক্ত, আমি বরিশাল সাপোর্ট করি। তামিম ইকবাল যে দলে অলরেডি ওই দলে বরিশাল ছাড়া ইনশাআল্লাহ কত ভালো। বরিশালের প্রত্যেকটা খেলা দেখছি আমি, সেরকম সৌভাগ্য হয় নাই। আমি ধরেন নোয়াখালীতে তো এখানে এত দূরে আসা সম্ভব না বা আসছি। এখন ইনশাআল্লাহ সামনে যদি হয় বিপিএল, যেমন কি 25 সালে বিপিএল, ইনশাআল্লাহ সরাসরি আসি দেখবো, এরকম আশা আছে।